আজ রাতে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 20 জুলাই রবিবার কেমন থাকতে চলছে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আগামীকাল দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তো কবে থেকে এই নিম্নচাপ তৈরি হতে পারে তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ দেখুন রাতে 19 জুলাই রাতে একেবারে দেশের উত্তরবঙ্গের উপর ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে, সঙ্গে শুরু হয়ে গেছে মাঝারি দিকে ভারী বৃষ্টি। এদিকে কেরানদিঘি, পূর্ণিয়া, আরারিয়া, কৃষ্ণাগঞ্জ, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে শিলিগুড়ি, তারপর কুচবিহার, দেখুন একেবারে উত্তরবঙ্গ গাংটক, এখানে দার্জিলিং শুরু হয়ে গেল মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া এদিকে দেখুন গাইবান্ধা, তারপর এখানে পীরগঞ্জ, রংপুর, বিরামপুর, শিলিমারি, লালমনিরহাট ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে। তারপর এখানে নালিতাবাড়ি অঞ্চল, তারপর ফুলপুর এবং জামালপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, নেত্রকোনা, বাগমারা আকাশ মেঘলা রয়েছে প্রচণ্ড আকারে, এবং মাদান, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আপাতত বাংলাদেশের পর বৃষ্টিপাত কিন্তু তেমন নেই, তবে একেবারে উত্তরে এখানে দেখুন শিলং সহ উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া বাংলাদেশের রাজশাহী সহ আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। রাজশাহী, চিরাজগঞ্জ, এখানে সিংড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, তারপর এদিকে দেখুন এখানে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ আকাশ পরিষ্কার রয়েছে, এবং মাদারীপুর, তারপর এখানে দেখুন লোহাগাড়া হালকা মেঘের আনাগোনা, তারপর বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, তারপর দেখুন এখানে খুলনা, শিবনগর, সাতক্ষীরা, যশোর, তারপর সাইকুপা, মেহেরপুর সহ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। আর ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ এখানেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, মাত্র 2 এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, চাকুলিয়া, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, তারপর এখানে দেখুন কাতুয়া অঞ্চল, এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে, আপাতত বৃষ্টিপাত নেই। আর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে, উত্তাল পরিবেশ নেই, বঙ্গোপসাগর বুকে নিম্নচাপ নেই এই মুহূর্তে। তো জেলা বাইরে অবশ্যই মাছ ধরতে পারবেন, কোনো ধরনের বাধা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমরা দেখব রবিবার 20 জুলাই কেমন থাকতে চলছে দেশের আবহাওয়ার পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি রবিবার 20 জুলাই বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, সঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুরকালীন বিক্ষিপ্ত বজ্রসহ। তবে প্রথমে দেখতে পাচ্ছি মূলত ভোর সকাল থেকে একেবারে 4টা থেকে শুরু করে উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলে, গাংটক, এখানে দেখুন ভুটান, এখানে একেবারে ভারী বৃষ্টি। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল আকাশ মেঘলা থাকবে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি সহ এখানে দার্জিলিং, তারপর জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলে আকাশ মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে। রংপুর, তারপর এখানে শিলিমারি, এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর বাগমারা, বিশনবাপুর, সিলেটের দিকে মৌলভীবাজার, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, জৈন্তাপুর, কাদ্দম অঞ্চল, তারপর কুলাউড়া, কামালগঞ্জ, তারপর ধর্মনগর এই সকল এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা সহ এখানে আকাশ পরিষ্কার থাকবে, খুলনা, বরিশাল। তবে দুপুর পরপরই নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে বিকেলের মধ্যে এখানে দেখুন মির্জাগঞ্জ অঞ্চল, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউকালী আকাশ মেঘলা থাকবে। বুরহানুদ্দিন, লালমোহন, ভোলা, বরিশাল এই সকল জেলা, এই যে এখানে 2 এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তারপর চমোহনী, এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম সহ এই সকল জেলাগুলোর উপর কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে মেহেরপুর অথবা এই যে আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ এদিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এখানে দেখুন খারদা অঞ্চল, চন্দননগর, আরামবাগ এখানে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চাকুলিয়া অঞ্চল,
গোলাতর, কাতরা এই এলাকার দিকে এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরুলিয়ার দিকে এখানেও মাঝারি থেকে বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। এরপরে সোমবার 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘঢানি পরিষ্কার থাকতে পারে। দেশের পূর্ব দিকের কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে মৌলভীবাজারের দিকে, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, পেনারবাগ, বিশনবাবুর, চাতকবাজার, সিলেট, চরকায়, জৈন্তিয়াপুর, বড়লাকা, জাকিগঞ্জ সহ কোলাউড়া এই সকল জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উপর কলকাতা, খড়গপুর, জামশেদপুর, এখানে ধানবাদ এখানেও প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া দেখুন আগামী দেখিয়ে দিচ্ছি আমরা বুধবার 23শে জুলাই যে বঙ্গোপসাগর, মধ্যবঙ্গোপসাগর একটি ঘূর্ণন কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এবং দেখুন এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো কবে থেকে প্রভাব ফেলবে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ, 25, 26, 27 ওই সময়ের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু অব্যাহত থাকবে বেশ কিছু অঞ্চলে এবং আবারও বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। তখন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, বঙ্গোপসাগর উত্তাল হবে। বরিশাল, পিরোজপুর, তারপর এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কুমিল্লা, তারপর কাপাসিয়া, আগরতলা, এখানে ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম বেশ কিছু এলাকায় নতুন করে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড ঝড় হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে তখন। তো আমরা বায়ুযাপটা আমরা চলে গেলাম, দেখিয়ে দিচ্ছি নতুন করে। দেখুন আগামী এই যে 26 তারিখ থেকে দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়ার দাপট শুরু হতে পারে। টেকনাফ সহ কক্সবাজার, ওকিয়া, চানমাটি, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, তারপর সন্দ্বীপ, হাতিয়া ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত এখানে। তারপরে এখানে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায়, আমরাপুর, আগরতলা, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, বাগমারা সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় দেখুন প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে, তাই আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে। যারা জেলেবাইরা সমুদ্রতে মাছ ধরতে যাবেন তাদেরকে আগাম সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সাগর খুবই উত্তাল হয়ে যেতে পারে, বড় বড় ঢেউ হতে পারে সাগরে, তাই অবশ্যই আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।